আমরা আজকে পড়তেছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং ভার্বের কিছু অংশ পড়বো। অ্যাডজেক্টিভ হলো কি, যে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা। সোজা বাংলায় বলি, অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা, এটা প্রকাশ করে। ঠিক আছে? যেমন বিগ হাউস, এই যে হাউসটা বিগ কিনা, হাউসটা যে বিগ, বড় হাউস, এখানে বোঝাচ্ছে। হ্যাপি গার্ল, এই গার্লটা কি হয়েছে, হ্যাপি, সে খুব খুশি। এই যে খুশি বোঝাচ্ছে, তার একটা কি, হয়তো গুণ বোঝাচ্ছে এটা। বিগ হাউস, বিগ মানে তার অবস্থানটা কি সেটা বোঝাচ্ছে। এ রেড অ্যাপল, অ্যাপলটা কি লাল, অ্যাপলটা লাল নাকি অন্য কালার সেটা বোঝাচ্ছে। তো অ্যাডজেক্টিভের অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, আমরা একটু পড়ি, এখানে পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, তোমরাই পড়বা। হুম, এগুলো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে। এখানে 20টা অ্যাডজেক্টিভ দিছি আমি, এবং 10টা সেন্টেন্স আছে। একটু পড়ো তো দেখি, আবিহা তুমি একটু পড়ো তো এগুলো। আনমিউট করো, আবিহা আনমিউট করো, আনমিউট করো। হুম, পড়ো। Beautiful, tall, short, happy, sad, brave, honest, clever, kind, strong, weak, big, small, fast, slow, clean, dirty, bright, dark, sweet. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইফ, তাইফ পড়ো তো একটু, তাইফ। Beautiful, tall, short, টল, happy, sad, বিউটিফুল, টল, টল। tall, happy, তারপর sad, sad, brave, ব্রেভ, honest, Kivar, kind, strong, weak, big, small, fast, slow, clean, dirty, bright, dark, sweet. ওকে, অরণ্য একটু পড়ো তো দেখি, অরণ্য। Beautiful, tall, short, happy, sad, brave, honest, clever, kind, strong, weak, big, small, fast, slow, clean, dirty, bright, dark, sweet. কুরাইব তো লেট, কুরাইব পড়ো তো একটু। Beautiful, tall, short, happy, sad, brave, honest, clever, kind, strong, weak, big, small, fast, slow, clean, dirty, bright, dark, sweet. এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত এগুলো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, দোষ গুণ অবস্থা বোঝায়। ঠিক আছে, দোষ গুণ এবং অবস্থা, এটা বোঝায়। দোষ স্যার গুণ আমি এবং, বলি নাই। হ্যাঁ ঠিক আছে, তোমাকেও আসবো তোমার কাছে। তো এই যে বিউটিফুল মানে কি, সুন্দর, টল, লম্বা, শর্ট, খাটো, হ্যাপি, সুখী, স্যাড, দুঃখী, তারপরে ব্রেভ, সাহসী, অনেস্ট, এরকম অনেক কিছুই আছে এখানে। হ্যাঁ, ক্লেভার, চালাক, কাইন্ড, দয়ালু, স্ট্রং, শক্তিশালী, উইক, দুর্বল, বিগ, বড়, স্মল, ছোট, ফাস্ট, দ্রুত, স্লো, মানে স্লো মানে কি, ধীরে, ক্লিন, পরিষ্কার, ডার্টি, নোংরা, ব্রাইট, উজ্জ্বল, ডার্ক, অন্ধকার, তাই না? তারপর সুইট, মিষ্টি জাতীয়। এখন দেখো এখানে, এখানে এই এই শব্দটা একটু পড়ো তো তুমি, এই তাবিন তুমি একটু পড়ো তো এটা। She is a beautiful girl. শি ইজ আ বিউটিফুল গার্ল। এই যে গার্লটা আছে, এই গার্লটা কি হচ্ছে, গার্লটা বিউটিফুল, সুন্দর। এই গার্লটা সুন্দর, গার্লটা সুন্দর, এটা বোঝাচ্ছে। এই জন্য এটাই হচ্ছে, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, আবিহা পরেরটা পড়ো তো একটু, পরের লাইনটা, পরের সেন্টেন্সটা। It was a cold night. ইট ওয়াজ আ কোল্ড নাইট, ইট ওয়াজ আ কোল্ড নাইট। এই নাইটটা হচ্ছে কি, কোল্ড, কোল্ড মানে খুব ঠান্ডার রাত ছিল। এই রাতটা ছিল অনেক ঠান্ডা। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। এই যে ঠান্ডা বোঝাচ্ছে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ।
আচ্ছা, এরপরে কি আছে? এরপরেরটা কুরাইব পড়ুক তো, একটু কুরাইব, পরেরটা একটু পড়ো তো, কুরাইব এটা পড়ো। He bought a new car. ইউ বট আ নিউ কার। নিউ কার, সে খাতটা করছে কি? নিউ। খাতটা, খাতটা নিউ নাকি ওল্ড? ঠিক আছে, ওল্ড না, এই খাটটা হচ্ছে নিউ, নতুন একটা খাট সে কিনেছে। ঠিক আছে, সো এই নিউটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এর পরেরটা একটু পড়ো তো, অরণ্য পড়ো তো। I have a small house. না না, এই যে আমি যেটা মার্কিং করে দিছি। The tall boy on the game. দ্য টল বয় অন দ্য গেম। এই বয়টা হচ্ছে টল, যেটা আমরা বললাম না, টল নাকি শর্ট, টল নাকি শর্ট। এই বয়টা হচ্ছে টল, লম্বা। এই ছেলেটা লম্বা, ছেলেটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে এরপরে পড়ো তো তাবিন, তাইফ পড়ো তো একটু, তাইফ। I have a small car. আই House. হ্যাভ আ স্মল হাউস। আই হ্যাভ আ স্মল হাউস, এই হাউসটা হচ্ছে, এই হাউসটা হচ্ছে স্মল, এই হাউসটা হচ্ছে স্মল। ওই যে আমরা বললাম স্মল নাকি বিগ, স্মল নাকি বিগ, দোষ গুণ অবস্থা। ঠিক আছে, সো স্মলটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমি পড়ি এটা, দিস ইজ আ ডিফিকাল্ট কোশ্চেন। দিস ইজ আ ডিফিকাল্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে ডিফিকাল্ট, সহজ না, কঠিন। ইজি নয়, এটা কঠিন। এই যে কঠিন, এই সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরেরটা হচ্ছে হি ওর রেড ড্রেস, সে ওরা রেড ড্রেস, সে একটা লাল জামা পরেছে, লাল কাপড় পরেছে, লাল পোশাক পরেছে। তো এই যে ড্রেসকে কি করছে? দেশের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ রেড। এটা কি রেড নাকি ব্ল্যাক নাকি হোয়াইট? ঠিক আছে, তো এটা রেড, এটা হচ্ছে রেড। সো এটা হচ্ছে এরকম রেড, এরকম রেড। সো এটা হচ্ছে রেড, এই রেড, এই জন্য রেডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাবিন একটু পড়ো তো, তাবিন পরেরটা এটা। They live in a big city. লিভ ইন এ বিগ সিটি, এই যে সিটিটা হচ্ছে বিগ, আমরা বললাম না বিগ নাকি স্মল, বিগ নাকি স্মল। সো সিটিটা হচ্ছে বিগ, সিটিটা হচ্ছে বিগ, এই জন্য বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবিহা পড়ো তো পরেরটা। He is an honest man. হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে ম্যানটা হচ্ছে অনেস্ট, ম্যানটা অনেস্ট, ম্যানটা সৎ, সৎ মানুষ, এই জন্য অনেস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, কুরাইব পড়ো তো পরেরটা, কুরাইব, শেষেরটা একদম নিচেরটা। We had a happy day. উই হ্যাভ আ হ্যাপি ডে। হ্যাপি ডে, এই যে ডেটা এখানে হ্যাপি। ঠিক আছে, আমাদের একটা উই হ্যাড আ হ্যাপি ডে, আমাদের একটা খুব সুন্দর দিন ছিল, সুখের দিন ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নিশ্চয়ই বুঝে গেছো, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, দোষ গুণ এবং অবস্থা বোঝায়, দোষ গুণ অবস্থা বোঝায়। তো এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুবই সিম্পল, খুবই সিম্পল, এখানে আরো কয়েকটা আছে। আচ্ছা, এটা পড়ো তো একটু, এটা আরেকজন কে পড়বে? কুরাইব পড়ো তো একটু, কুরাইব। The small dog is cute. স্মল ডগ ইজ কিউট, এই যে ডগটা হচ্ছে স্মল। ঠিক আছে, ডগটা হচ্ছে স্মল, সো এটা স্মলটা এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে একটা একটু পড়ো তো, তাবিন, তাইফ পড়ো তো এটা, তাইফ। She has a beautiful smile. শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, এই যে স্মাইলটা হচ্ছে বিউটিফুল, এই জন্য বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর আছে ইটস এ হট ডে, এটা একটা গরম দিন, দিনটা গরম। তারপর হি ইজ অ্যান অনেস্ট বয়, এই বয়টা অনেস্ট, যেটা আমরা পড়লাম আর কি। আচ্ছা, এর পরের অংশটা পড়ি আমরা এখন, ভার্ব। ঠিক আছে, ভার্বের অনেকগুলো জিনিস আছে, আমরা কিছু অংশ পড়বো আজকে ভার্বের। তো ভার্বটা কি? ভার্ব হলো এমন একটা শব্দ যা কোনো কাজ বা অবস্থার প্রকাশ করে, কোনো কিছু কাজ করা বা অবস্থার প্রকাশ করা বলা হয়। যেমন রান, রান মানে কি বলতো? রান মানে কি? রান মানে কি? দৌড়ানো। দৌড়ানো, দৌড়ানো। রান মানে দৌড়ানো, ইট মানে খাওয়া। তো রান মানে দৌড়ানো, তুমি যখন দৌড়াও,
তো দৌড়টা কি? দৌড়টা একটা কাজ, মানে একটা কিছু করতেছো। ইট, ইট মানে খাওয়া। তা খাওয়াটা মানে কি? একটা কিছু করতেছো তুমি। তারপরে হচ্ছে প্লে, প্লে মানে কি? খেলা, খেলাধুলা করা, খেলা করা, তাই না? তো খেলা করাও তো একটা কাজ। স্লিপ, স্লিপ মানে কি? কাজ, মানে ঘুমানো। তো ঘুমানোও তো অবশ্যই একটা কাজ, কোনো কিছু একটা করা। তারপরে অ্যামিজার, এই অ্যামিজারটা হচ্ছে অবস্থা বোঝায়। অ্যামিজার বিষয়টা আমি বোঝাচ্ছি পরে। এটা কখনো বি ভার্ব হয়, কখনো আবার অক্সিলারি ভার্ব হয়। ঠিক আছে? তো অ্যামিজারকে সাধারণত বি বি ভার্ব বলা হয়। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এখন আমরা একটু দেখি, ভার্বের অনেক ধরনের প্রকারভেদ আছে। ওই কঠিন জটিল প্রকারভেদগুলোতে আমি যাই নাই। তোমাদের যেটা জানা দরকার, তোমাদের বয়স অনুযায়ী, তোমাদের ক্লাস অনুযায়ী যতটুকু জানা দরকার ততটুকু আমি এখানে রাখছি। ঠিক আছে? সো অ্যাকশন ভার্ব প্রথমে জানা দরকার। অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব মানে কি? অ্যাকশন ভার্ব দেখায় কেউ কি কাজ করছে। এই যে এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, যেগুলো আমি বললাম এখন। এই যে দৌড়ানো, খাওয়া, খেলা করা, ঘুমানো, এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে। আই রান ফাস্ট, এই যে আই রান ফাস্ট, এখানে রানটা হচ্ছে অ্যাকশন ভার্ব। শি ইটস অ্যান অ্যাপল, শি ইটস অ্যান অ্যাপল, সে একটা আপেল খায়। এই যে ইটসটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপরে দে প্লে ফুটবল, এখানে প্লেই ফুটবল, তারা ফুটবল খেলে। এই যে প্লেইটা হচ্ছে অ্যাকশন ভার্ব। হি স্লিপস আর্লি, এখানে স্লিপস মানে সে ঘুমায়, তাড়াতাড়ি ঘুমায়। এখানে স্লিপসটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। আচ্ছা, তাহলে যে শব্দ দিয়ে বলা হয় কে কি করছে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন রান, যেমন ইট, যেমন স্লিপ, তাই না? এগুলো সবগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, এরপর আছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে? এগুলো হচ্ছে বি ভার্ব। আমরা যখন সেন্টেন্স মেকিং শিখবো, এরপরে একটা চ্যাপ্টার আছে সেন্টেন্স মেকিং। হ্যাঁ, সেন্টেন্সের উপর অনেক কিছু আছে, তখন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঠিক আছে? যে কিভাবে অ্যাম বসাইতে হয়, কিভাবে ইজ বসাইতে হয়, কোথায় আর বসাইতে হয়, কোথায় ওয়াজ বসাইতে হয়। এই সেন্টেন্স আর টেন্স যখন আমরা শিখে যাব, তখন আমরা বুঝে ফেলবো যে এগুলো কোথায় কখন বসাতে হবে। আচ্ছা, তাহলে এখন জেনে নেই আমরা বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে কোনো কিছু অবস্থা বা অবস্থা বোঝায়, কাজ বোঝায় না। যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুশি বা সুখী। শি ইজ আ টিচার, সে একজন টিচার। এই দেখো ইজ বসছে, এই দেখো অ্যাম বসছে। দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। এই যে আর বসছে, দের পরে আর বসছে। হি ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, সে ইয়েস্টারডে টায়ার্ড ছিল। এই যে এখানে দেখো ওয়াজ বসছে। উই ওয়ার অ্যাট স্কুল, আমরা স্কুলে ছিলাম। উই ওয়ার, উই এর পরে ওয়ার বসছে। এগুলো কার পরে কি বসে, এগুলো আমরা যখন সেন্টেন্স সম্পর্কে জানবো, তখন এগুলো আরো বিস্তারিত জানবো। একটু জেনে নাও যে এম ইজ ওয়ার, এম ইজ আর প্রেজেন্ট টেন্সে হয়। আমরা টেন্স যখন শিখবো তখন আরো বিস্তারিত জানবো। এম ইজ আরটা প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়, আর ওয়াস ওয়ারটা পাস্ট টেন্সের মধ্যে হয়। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে বি ভার্বটা কি। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এইগুলো হচ্ছে বি ভার্ব। এটা তোমাদের এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে একটা, যে বি ভার্ব কোনগুলো সেগুলো লিখবা। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। আচ্ছা, আর আরেকটা হোমওয়ার্ক থাকবে অ্যাকশন ভার্ব। আচ্ছা, আমি বলে দেবো, এখন শেষে বলে দেবো। এরপরে আমরা দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? যে শব্দগুলো ভার্বের মূল ভার্বের সাহায্য করে বাক্যের রকম বা সময় বোঝায়, সেগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন অক্সিলারি ভার্ব, এখানে একটা মজার বিষয় আছে, হ্যাঁ, টুইস্ট আছে একটা। এই যে কমন অক্সিলারি ভার্ব, এম ইজ আর, ওয়াস ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, উইল শ্যাল, ক্যান মে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, উইল শ্যাল, ক্যান মে। এগুলো সবগুলোই কমন অক্সিলারি ভার্ব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো বললেন যে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এখন আপনি আবার বলতেছেন যে অক্সিলারি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, তাই না? আবিহা, তোমার মাথায় এটা কি আসছে? হুম, জি স্যার। মানে আমি বললাম যে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার,
আবার বলতেছি অক্সিলারি ভার্ব হচ্ছে am is আর was were, একই কথা তো বলতেছি আমি। তাহলে কোনটা ঠিক? তাই না? এটা 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 মনে হচ্ছে না তোমাদের যে বি ভার্ব আমি বলতেছি am is আর was were বি ভার্ব, আবার বলতেছি অক্সিলারি ভার্বও am is আর was were, একই কথা দুইবার বলতেছি না? আচ্ছা, এখানে একটা বিষয় আছে যেটা তোমাদের মাথায় নিতে হবে, যে অক্সিলারি ভার্ব কোনগুলো, যে ভার্ব গুলো মূল ভার্বকে সাহায্য করে, যে ওয়ার্ড গুলো মূল ভার্বকে সাহায্য করে তাদেরকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। যেমন এখানে দেখো, এই শব্দটা দেখো, এইটা পড়ো তো আবিহা, তুমি একটু, আমি যেটা দিলাম সেটা একটু পড়ো তো। I am reading a book. আই অ্যাম রিডিং আ বুক, আমি একটু লিখি এখানে, আই অ্যাম রিডিং আ বুক। একটু খেয়াল করো সবাই। হুম, আচ্ছা দেখো, এখানে দেখো অ্যাম আছে, এখানে রিড আছে, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রিডটা কি বলতো? রিডটাও হচ্ছে একটা ভার্ব, রিডটা একটা ভার্ব, আবার অ্যামটাও কিন্তু একটা ভার্ব। ঠিক আছে, অ্যামটা আমরা কি ভার্ব পাইছিলাম? বি ভার্ব পাইছিলাম, তাই না? আচ্ছা, অ্যামটাকে আমরা জানছিলাম কি? অ্যামটাকে জানছিলাম বি ভার্ব, তাই না? কিন্তু এই অ্যামটা এখানে অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব? একটু বোঝার চেষ্টা করো। অক্সিলারি ভার্ব কেন? যখন কোনো ওয়ার্ড মূল ভার্বকে সাহায্য করে। এখানে মূল ভার্ব কোনটা জানো? এই যে রিডিং, এই যে রিড, এই রিডটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের আগে আছে অ্যাম, মূল ভার্বের আগে অ্যাম আছে, এই জন্য অ্যামটা হচ্ছে এখানে বি ভার্ব না, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, আমি আবার বলি, একটু দেখো পিছনে যাই, আমি একটু পিছনে যাই। আচ্ছা তাইফ, তুমি একটু পড়ো তো, আমি যেটা মার্কিং করে দিলাম তুমি একটু পড়ো, লাল মার্কিং করা আছে। I am happy. আই অ্যাম হ্যাপি, এই হ্যাপি মানে কি? সুখী। ঠিক আছে, আমি অ্যাম সুখী, আই অ্যাম হ্যাপি, আমি সুখী। এখানে সাবজেক্ট বসছে, তারপর একটা বি ভার্ব বসছে, তারপর অবজেক্ট বসছে। এই হ্যাপিটা কিন্তু এখানে কি? হ্যাপিটা কিন্তু কোনো ভার্ব না, হ্যাপিটা কিন্তু ভার্ব না, এখানে ভার্বটা বি ভার্ব কোনটা? এখানে অ্যামটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এবং সেটা হচ্ছে বি ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নাই। মানে যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, এই দেখো এখানে সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, এটা একটা বি ভার্ব, অ্যামটা হচ্ছে বি ভার্ব, আর এই যে রিডটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, যখন মূল ভার্বের আগে এরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, শ্যাল, ক্যান, মে, এগুলো থাকবে, এগুলো তখন হয়ে যাবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, কিন্তু ও যদি একাই থাকে, এরকম থাকে আই অ্যাম আ বয়, আই অ্যাম আ বয়, একটু ভালো করে খেয়াল করো, আই অ্যাম আ বয়, এখানে অ্যাম তখন হচ্ছে বি ভার্ব, অ্যাম হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় আই অ্যাম রিডিং আ বুক, এইরকম এইটার মতো আই অ্যাম রিডিং আ বুক, তখন অ্যামটা বি ভার্ব হবে না, তখন অ্যামটা হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কারণ এই অ্যামটা যে মূল ভার্ব আছে রিডিং, মূল ভার্ব যে আছে রিডিং, এই রিডিংটাকে হেল্প করতেছে, তখন সে হয়ে যাবে হেল্পিং ভার্ব। বুঝে দিতে পারছি? আচ্ছা পরেরটা আমি যাই, তাহলে আবার একটু আরেকটা এক্সাম্পল দেখাই। এটা একটু অরণ্য পড়ো তো, পরেরটা আমি লাল মার্কিং করে দিছি, অরণ্য। She is playing football. শি ইজ প্লেইং ফুটবল, এখানে ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা বলো তো? Is. হুম, Is. ইজটা মূল ভার্ব না, এখানে প্লেইটা, এই যে প্লে, এই যে প্লে, এই প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই প্লেইং, এইটা প্লেটা হচ্ছে এখানে মূল ভার্ব, আর ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, প্লেটা কি? প্লেটা হচ্ছে মূল ভার্ব, আর মূল ঠিক আছে ভার্বের স্যার। আগে যে ইজটা আছে, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা এবার ইয়াতে যাই, কুরাইব তুমি একটু বলো তো, এটা লাল মার্কিং করে দিলাম নিচেরটা, দেখো কুরাইব আছে?
They were watching TV. এখানে মূল ভার্ব কোনটা মনে হচ্ছে তোমার? Watch. ওয়াচ। হ্যাঁ, ওয়াচ এর পরে আইএনজি যুক্ত হয়েছে, গুড। ওয়াচটা হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো ওয়াচিংটা মূল ভার্ব, ধরা যাক ওয়াচিং এটাই মূল ভার্ব। আচ্ছা, তার আগে কি আছে? ওয়াচিং এর আগে কি আছে? Where. ওয়্যার। তাহলে ওয়্যারটা কি হবে? মূল ভার্বকে সে সাহায্য করতেছে, তাহলে এটা ওয়্যারটা কি ভার্ব হবে? Helping verb অথবা auxiliary verb. অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব হবে। এটা কিন্তু তখন বি ভার্ব হবে না, তাই না? এটা কিন্তু তখন বি ভার্ব হবে না। আচ্ছা, আবিহা তুমি একটু দেখো তো দেখি, আবিহা। আবিহা তুমি পরেরটা একটু পড়ো তো, নিচেরটা লাল মার্কিং করাটা। He had eaten lunch. হি হ্যাড ইটেন লাঞ্চ। ইট অ্যাট ইটেন। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে গেল। এটা, এই বিষয়টা আরো পরে বুঝাইতে হবে তোমাদের। আচ্ছা, এইখানে যাও, একদম নিচেরটা যাও, এটা এই নিচেরটা যাও, পড়ো। She can sing well. শি ক্যান সিং ওয়েল। এখানে ভার্ব কোনটা হবে? মূল ভার্ব Sing সিং, গুড। সিংটা হচ্ছে মূল ভার্ব। এখন মূল ভার্বের আগে কি আছে? can. ক্যান। তাহলে ক্যানটা কি হবে? কি ভার্ব হবে এটা? Helping verb. হেল্পিং ভার্ব, ইয়েস। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, উম, আচ্ছা, তাবিন। হ্যাঁ, তাবিন তুমি একটু পড়ো তো দেখি এটা। এই যে লালটা দিলাম। She is playing football. প্লেইং ফুটবল, মানে মানে বাংলাটা কি হচ্ছে? সে ফুটবল খেলছে, তাই না? সে ফুটবল খেলছে বা সে ফুটবল খেলিতেছে, যেটাই মনে করো না কেন, যেটাই বলো, খেলিতেছে আর খেলছে একই কথা। তাহলে খেলছে, এটা খেলা, খেলাটা খেলা করছে, খেলা করছে, এটা কি? এটা কি? এটা ভার্ব, তাই না? তো এখানে মূল ভার্ব কোনটা বলো তো? কি মনে হয় মূল ভার্ব কোনটা? Playing. প্লেইং, মানে প্লেটা হচ্ছে মূল ভার্ব। এই প্লেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তার সাথে কি সামনে কি আছে? প্লেইং এর আগে কি আছে? Is. ইজ। তাহলে ইজটা কি ভার্ব হবে এখানে? Helping verb. হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, হেল্পিং বা অক্সিলারি ভার্ব। আচ্ছা, যদি এরকম থাকে, বুঝতে পারছি তোমরা সবাই ধরে ফেলছো বিষয়টা। আচ্ছা, যদি এরকম থাকে, এই যে উদাহরণটা এখানে যেটা দিলাম, এই যে এখানে দেখো, এই যে একটু উপরের দিকে দেখো, আমি যেখানে দেখাচ্ছি সেটা দেখো। যদি এরকম থাকে, দে শি ইজ আ টিচার, এখানে কিন্তু ভার্ব নাই, ভার্ব একটাই, ইজ। তাহলে তাহলে কি হবে? ইজটা শুধু কি হবে কুরাইব বলো তো? শি ইজ আ টিচার, এখানে ইজটা, ইজটা কি হবে? কি ভার্ব এটা? Be verb. এটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। যদি কোনো ভার্ব না থাকে, মানে সোজা বাংলা কথা বলি, যদি ওই এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে, যে এম থাকে, ইজ থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, এগুলো যদি থাকে, আর অন্য কোনো যদি ভার্ব না থাকে, তখন ওগুলোকে বলা হয় বি ভার্ব। কিন্তু যদি এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, শ্যাল উইল, তারপরে কি বলে, ক্যান মে, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো থাকে, এগুলোর পরে যদি আরো একটা ভার্ব থাকে, তখন এইগুলি সব, এই শব্দগুলো হয়ে যায় অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, বুঝতে হবে এই বিষয়টা। হ্যাঁ, অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায়, অনেকেই বলে যে কি ব্যাপার, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ব, আবার বি ভার্ব এখানে, এখানে আবার এম ইজ আর ওয়াজ ওয়ারটা অক্সিলারি ভার্ব হয়ে যাচ্ছে, এটা আবার কেন? এইটা কিন্তু বুঝতে হবে। তোমরা কি একটু বুঝতে পারছো? আচ্ছা, এরকম আরো এক্সাম্পল দেই, এখানে দেখো, আমি একটু বলি, তোমরা তো বললো অনেক কিছুই, আমি বলি একটু। তারপরে এখানে আছে হেল্পিং ফর কোশ্চেন। কোশ্চেন যদি দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যেমন এরকম, ডু ইউ লাইক অ্যাপলস, ডু ইউ লাইক অ্যাপলস, তোমরা কি অ্যাপল পছন্দ করো? এখানে লাইকটা কি? লাইকটা হচ্ছে মূল ভার্ব, আর এই যে ডুটা আসছে, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর ডাজ শি প্লে চেস, তারা কি দাবা খেলতে পছন্দ করে? এখানে প্লেটা হচ্ছে মূল ভার্ব,
আর এই যে ডাসটা যে আছে, ডাসটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আবার একটা দেখাই হেল্পিং ফর ফিউচার টেন্স। এই যে টেন্স গুলো নিয়ে কথা বেশি বলতেছি না, কারণ সামনে আরো বিস্তার অনেক কিছু আছে টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে একটা চ্যাপ্টারে আছে, ওখানে অনেক কিছুই আলোচনা করব আমরা, তখন আরো বিস্তারিত বুঝতে পারবা। এই যে আই উইল গো টু স্কুল টুমরো, এই যে গোটা হচ্ছে মেইন ভার্ব, আর উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে মানে একটা হইলো বি ভার্ব, আবার আর একটা হইলো অক্সিলারি ভার্ব। বি ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব, এই দুটো জিনিস কিন্তু কনফিউজড হয়ে যায়, অনেকেই কনফিউজড হয়ে যায়, বিশেষ করে এম ইজ আর এর ক্ষেত্রে। এম, ইজ এবং আর এবং ওয়াজ ওয়ার, এই পাঁচটার ক্ষেত্রে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, এই পাঁচটা মূলত যদি একা থাকে, যে আই অ্যাম আ বয়, শি ওয়াজ হ্যাপি, তারপরে কি বলবো আর, শি শি ইজ আ গার্ল। ঠিক আছে, আই অ্যাম এ বয়, শি ইজ এ গার্ল, শি ওয়াজ হ্যাপি। তাহলে এখানে কিছুই নাই, এখানে কি আছে? সিম্পল। জাস্ট আমি একটু এখানে লিখে দেখাই, আমি এখানে একটু দেখাই, একটু লিখে দেখাই পার্থক্যটা, আমি জাস্ট একটু লিখে দেখাই এখানে। এখানে শি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল। এখানে দেখো আর কিছুই নাই, এখানে কোনো ভার্ব নাই, এখানে শুধু ইজটা আছে। সো ইজটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। ঠিক আছে, আবার যদি এরকম থাকে, শি ইজ রাইটিং আ লেটার, দেখো ওইটা দিয়ে আমি পার্থক্যটা ধরাই দিলাম একটু তোমাদের। শি ইজ রাইটিং আ লেটার, এখানে দেখো, এখানে কিন্তু দুইটা ভাগ আছে, এখানে একটা ইজ আছে, ইজ একটা ভার্ব, আবার এই যে রাইট থেকে রাইটিং ধরো, পুরোটাই রাইটিং ধরো, রাইটিং একটা পার্ট। সো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। সো এখানে রাইটিং, শি ইজ রাইটিং এ লেটার, এখানে এটাই হচ্ছে মেইন ভার্ব, মানে মূল ভার্ব। মেইন ভার্ব মানে মূল ভার্ব, এখানে রাইটটা হচ্ছে মূল ভার্ব। এখন এই রাইটটাকে হেল্প করতেছে কে? ইজ। এখানে ইজটা হয়ে গেছে অক্সিলারি ভার্ব। ভেরি সিম্পল, সিম্পল অ্যান্ড প্লেন, সিম্পল অ্যান্ড প্লেন। তুমি যদি বুঝতে পারো, জাস্ট সিম্পল একটা বিষয়, যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি শুধু ওই সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে ওটা হচ্ছে বি ভার্ব। আর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিজ, ডু, ডিড, ডাজ, তারপরে তোমার ক্যান, মে, উইল, শ্যাল, এগুলোর সাথে যদি আরো কোনো ভার্ব থাকে, তাহলে ওটাকে বলা হয় ওই এম ইজ, ওই যে ভার্ব, ওই যে ভার্ব গুলো আছে যেগুলো বললাম, এম ইজ আর ওয়াজ ওয়ার, ওগুলো তখন হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বুঝাতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার না? কোনো সমস্যা নাই? জি স্যার, Yes, জি স্যার sir. বললে হবে না, শুধু জি স্যার বললে হবে না, বিষয়টা বুঝতে হবে। হুম, বিষয়টা খুবই সিম্পল। এটা যদি বুঝতে না পারো, আমরা যখন সেন্টেন্স শিখবো, আমাদের একটা চ্যাপ্টারে আছে সেন্টেন্স, যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। সেন্টেন্স, ইংরেজি গ্রামারের মূল বিষয় দুইটা, একটা আছে টেন্স আর একটা আছে সেন্টেন্স। ঠিক আছে, যে টেন্স সেন্টেন্স তৈরি করতে পারে, মানে সেন্টেন্সটাই মেইন আর কি, মানে সেন্টেন্সটা তৈরি করার জন্য টেন্স দরকার আছে, আর্টিকেল দরকার আছে, তোমার এই যে ভার্ব দরকার আছে, পার্টস অফ স্পিচ জানা দরকার আছে, জেন্ডার দরকার আছে, নাম্বার দরকার আছে। ঠিক আছে, সবই দরকার আছে। যে সেন্টেন্স তৈরি করতে পারে তার কাছে গ্রামারটা খুবই সহজ। ঠিক আছে, গ্রামারের মূল বিষয় আছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার যে তৈরি করতে পারে, যে বুঝতে পারে, তার কাছে অনেক সহজ, বিষয়গুলো অনেক সহজ। ঠিক আছে, তো আমরা ওখানে যাব আস্তে আস্তে। ওই সেন্টেন্স তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার, যে এলিমেন্টস গুলো দরকার, উপাদানগুলো দরকার, আমরা সেগুলো আস্তে আস্তে কিন্তু শিখতেছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেখি এখন, এটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব, ঠিক আছে, এটা অতটা কঠিন না। মডাল ভার্ব হচ্ছে একটি সহায়ক ক্রিয়া, যা অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন এন্ড নেসেসিটি বোঝায়। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। পসিবিলিটি সম্ভাবনা। পারমিশন মানে কি?
পারমিশন মানে কি? অনুমতি। নেসেসিটি মানে প্রয়োজন। ঠিক আছে? এইগুলো যখন বোঝায়, আমরা আস্তে আস্তে উদাহরণ যখন দিব তখন তোমাকে বুঝাই দিব আস্তে আস্তে। সো এই মডাল ভার্ব গুলো কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো ব্যবহারগুলো আমরা দেখি। এই যে বললাম মডাল ভার্বস অফ অ্যাবিলিটি, আমি বললাম না ক্ষমতা, মানে এক এক কার ক্ষমতা, কার কি ক্ষমতা আছে সেটা বোঝাতে মডাল ভার্ব ব্যবহার করা হয়। যেমন আই ক্যান সুইম, এখানে ক্যান কেন হয়েছে? এটা একটা মডাল ভার্ব, মানে আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি, মানে এটা আমার ক্ষমতা, আমার সক্ষমতা আছে, আমি জানি হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয় এটা আমি জানি। শি ক্যান সিং, সে গান গাইতে পারে। সবাই তো গান গাইতে পারে না, তাই না? সবাই কি গান গাইতে পারে? সবাই কিন্তু গান গাইতে পারে না। তো শি ক্যান সুইম, সে গান গাইতে পারে। এই যে গান গাইতে পারা, এই যে ক্যান ইউজ করেছে, এটা হচ্ছে মোডাল ভার্ব। এখানে এই যে ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াইতে পারতো, সে দ্রুত দৌড়াইতে পারতো। এই যে দৌড়াতে পারতো, এই যে কুড, ঠিক আছে, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তারপর কি আছে? পারমিশন মানে অনুমতি। তো অনুমতিটা তোমরা প্রায় ক্লাসে নাও। মে আই কাম ইন স্যার, বলো না তোমরা? মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি, তাই না? এই যে মে আই কাম ইন স্যার, এই যে মে, এই যে মে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তোমরা ইউজ করো, তোমরা যে রেগুলার মোডাল ভার্বটা ইউজ করো তোমরা কিন্তু জানোই না, তাই না? কিন্তু তোমরা এটা এটা তো মুখস্থ তোমাদের, মে আই কাম ইন স্যার, বলো না ক্লাসে ঢোকার সময়? তোমরা ওয়াশরুমে গেলা, ওখান থেকে যখন আবার ঢুকলা, অথবা তোমাদের আগে স্যার ঢুকে গেছে, তখন কিন্তু তোমরা সবাই বলো মে আই কাম ইন স্যার, তাই না? তোমরা কিন্তু মোডাল ভার্ব ইউজ করো, মোডাল ভার্ব ইউজ করো, কিন্তু তোমরা জানো না। এখন থেকে জেনে নিলে যে মেটা হচ্ছে একটা মোডাল ভার্ব, ঠিক আছে? তারপর ইউ ক্যান গো নাও, তোমার টিচার কিন্তু এই ধরনের বলতে পারে। তুমি যদি বাইরে যেতে চাও, স্যার আমি বাইরে যেতে চাই, স্যার কিন্তু বলে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। এই যে ইউ ক্যান মানে একটা স্যার এখানে একটা পারমিশন দিচ্ছে তোমাকে যে হ্যাঁ তুমি যেতে পারো। তারপর আছে কি? পসিবিলিটি, পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা। ইট মে রেইন টুডে, বলে না আজকে বৃষ্টি হতে পারে, আকাশটা খুব মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, এই যে মে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সম্ভাবনার কথা বলা হচ্ছে, মানে হতে পারে, আমরা জানি না, নট শিওর, বাট হতে পারে যে বৃষ্টিটা হতে পারে আজকে। তারপরে হি মাইট বি লেট, সে দেরি করতে পারে, হি মাইট বি লেট, এই যে মাইট ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? তারপরে কি আছে? মোডাল ভার্বস ফর অ্যাডভাইস এন্ড নেসেসিটি, পরামর্শ, অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া। ইউ শুড স্টাডি, বলে না তোমার আব্বু আম্মুরা তো বলে ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, এখন তোমার এখন পড়া উচিত, ইউ শুড স্টাডি। ইউ অট টু রেসপেক্ট আদার্স, তোমার অন্যকে সম্মান দেওয়া উচিত। নেসেসিটি হচ্ছে প্রয়োজনীয়তা। ইউ মাস্ট, যখন প্রয়োজনীয়তা হয়, ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, তোমার অবশ্যই একটা হেলমেট পরা জরুরি, তোমার একটা হেলমেট পরা জরুরি। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে, প্রয়োজনীয়তা যে আমার এখনই যেতে হবে, ঠিক আছে? তো এগুলোকে বলা হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব গুলো কি? এগুলো খুব বেশি ব্যবহার নাই, আস্তে আস্তে কিছু কিছু জায়গায় আছে আর কি। যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? বুঝতে পারছো? এগুলো হচ্ছে মূল বিষয়টা, হচ্ছে আজকের আজকের মূল বিষয়টা কিন্তু বি ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। আজকের মূল বিষয়টা হচ্ছে বি ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। আচ্ছা তোমরা একটু কেউ কি বলতে পারবা, একটু উদাহরণ দিতে পারবা ভার্ব, ভার্ব গুলো কি কি? মানে তোমাদের মানে ভার্ব মানে কি? কাজ, তাই না? তো এরকম দুই চারটে করে উদাহরণ দাও তো, এক এক করে। কে দিতে পারবা? এক এক করে দুইটা করে ভার্ব, এই বই এই লেকচার শিটের বাইরে ভার্ব। ভার্ব মানে কি? কাজ করা, কাজ, তাই না? আবিহা, দুইটা কাজের কথা বলো তো তুমি এই লেকচার শিটের বাইরে। একটু আনমিউট করো। জি স্যার। ভার্ব, গিভ গিভ টু এক্সাম্পলস অফ ভার্ব, দুইটা ভার্বের এক্সাম্পল দাও। ভার্ব মানে কাজ। প্লে, হুম, প্লে, আচ্ছা প্লে আমাদের ইয়াতে আছে, হ্যাঁ প্লে, প্লে একটা কাজ। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন স্লিপ, এটাও একটা কাজ, ঘুমানো। যেমন রান, যেমন ইট, ঠিক আছে?
এগুলো হচ্ছে এক একটা কাজ। তো এগুলোর মধ্যে তো আরো অসংখ্য কাজ আছে, অসংখ্য ভার্ব আছে। এরকম দুই একটা ভার্ব বলো তো তুমি। আচ্ছা ঠিক আছে, তাইফ বলো তো, একটু তাইফ একটু চেষ্টা করো তো এগুলোর বাইরে। read, রিড, গুড, রিড একটা কাজ, হ্যাঁ। তারপর work, ওয়ার্ক, আচ্ছা ওয়ার্কও একটা কাজ, ঠিক আছে, তুমি বলছো। আচ্ছা, আর কে? তাবিন, তাবিন কি বলতে পারবে কিছু একটা? জি স্যার। হুম। আচ্ছা তাবিন, তুমি কি চিন্তা করতেছো, তাই না? শোনো আমি বলি, একটু হেল্প করি তোমাকে। তুমি চিন্তা করতেছো, ইউ আর থিঙ্কিং। তাহলে চিন্তা করাটা একটা কাজ না? জি রাইট, স্যার। চিন্তা করাটা একটা কাজ। থিঙ্ক, আমরা লিখতে পারি থিঙ্ক, থিঙ্ক। আচ্ছা আর? আচ্ছা ইংলিশ কি তুমি জানো? আচ্ছা তাবিন, তুমি ভাবতে থাকো। কুরাইফ, কুরাইফ আসো, কুরাইফ Yes, sir. বলো তো দুইটা কাজ, ভার্ব। Example, fly, হুম হুম, ride, শুনতে পাইনি, আবার বলো। fly, হ্যাঁ, fly, ফ্লাই, ride, ফ্লাই, হ্যাঁ ফ্লাই, ঠিক আছে, উড়া, ঠিক আছে। আর একটা ride. রাইট, ঠিক আছে, রাইট একটা, রাইট মানে লেখা, এটাও একটা কাজ। আচ্ছা ঠিক আছে, অরণ্য আসো, অরণ্য বলো তো একটু। আচ্ছা কুরাইফ, তুমি কি ইয়াটা পাইছো, লেকচার শিটটা পাইছো? No, sir. ওটা তো sir. পাওয়ার কথা আজকে। আজকে পাওয়ার কথা, হ্যাঁ। তোমার অরণ্য, তুমি বলো তো দুইটা ভার্ব। দুইটা verb, হুম, because, although. না না, বিকজ, অলদো এগুলো ভার্ব না। তাহলে স্যার? ভার্ব মানে কি? ভার্ব মানে তুমি বোঝো নাই বোধহয়। ভার্ব মানে, আমি একটু আবার ব্যাক হয়ে যাই। এই যে ভার্ব মানে কি, ভার্ব হলো এমন একটা শব্দ যা কোনো কাজ বা অবস্থাকে বোঝায়, কোনো কাজ করাকে বোঝায়, কোনো কাজ করা, সেটাই হচ্ছে ভার্ব। যেমন রিড মানে পড়াশোনা, পড়া। যেমন থিঙ্ক চিন্তা করা, ওয়ার্ক একটা কাজ করা, ফ্লাই ওড়া, রাইট, রাইট মানে লেখা, এগুলো তো এক একটা কাজ। তো এইরকম এক একটা কাজের নাম বলো, এরকম ভার্ব। কোনো কাজ করাকে বলা হয় ভার্ব। Writing, না, রাইটিং হয়ে গেছে, রাইট হয়ে গেছে, রাইট, রাইটিং না, রাইট। watching, waiting. ওয়াচিংটা আমরা বইয়ের মধ্যে আছে, ওয়াচিংটা নিচ্ছি না, ওয়াচিং না। তুমি মানে আইএনজি যুক্ত করিও না, ওয়াচ বলো, ওয়াচ। হ্যাঁ, তারপরে আরেকটা কি বললা? uh, ওয়াচিং এর পরে running, কি যেন একটা বললা? wait. ওয়েটিং বলবো না, আমরা বলবো ওয়েট, ঠিক আছে, ওয়েট। হ্যাঁ, ওয়েট মানে অপেক্ষা করা, এটাও একটা ভার্ব, ঠিক আছে। আর? স্যার আমি বলবো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ অরণ্য। তাবিন বলো তো দেখি, তাবিন। গো, সুইম, গো, হ্যাঁ গো, চলে যাওয়া। আরেকটা কি বললা? সুইম। সুইম, সাঁতার কাটা, ঠিক আছে, এটা নিতে পারি আমরা। আচ্ছা, আবিহা, আবিহার নিশ্চয়ই বুঝতে পারছে, আবিহার নিশ্চয়ই। আমাদের এটা কিন্তু, এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং, ঠিক আছে। আমরা ভাবতে থাকবো এভাবে, এভাবে ভাবতে ভাবতে আমরা অনেক কিছু পাবো। দেখো অনেকগুলো কিন্তু পেয়ে গেছি আমরা, ঠিক আছে। মাইন্ড ম্যাপিং করতেছি এখন। এখন যেটা করতেছি, দিস ইজ কল মাইন্ড ম্যাপিং। এটা একটা মাইন্ড ম্যাপ। এই দেখো একটা ম্যাপ তৈরি হয়ে গেছে কিন্তু। আচ্ছা আবিহার কাছে আমরা যাই একটু। আবিহা, তুমি একটু বলো তো, তুমি কি বুঝতে পারছো কিছু? জি স্যার। হ্যাঁ বলো। পেন্টিং। পেইন্ট, পেইন্টিং, আচ্ছা পেইন্টিং। আচ্ছা পেইন্টিং বলবো না, পেইন্ট, পেইন্ট। আচ্ছা আর? স্যার আমি বলতে পারবো। আচ্ছা তোমার কাছে সি, আসতেছি, আমরা আবিয়ার কাছে যাই একটু, তোমার কাছে আসবো, আসবো, তাই একটু প্লিজ ওয়েট।
Sing. সিং সিং গান গাওয়া, হ্যাঁ ঠিক আছে। ইয়া বলো তো দেখি কি যেন, তাইফ বলো তো কি পাইছো তুমি, দেখি একটু শুনি। Speak. স্পিক, কথা বলা, স্পিক, রাইট, স্পিক। See. হ্যাঁ, See. সি দেখা, রাইট, সি দেখা। আচ্ছা, আর কেউ কিছু See. বলবা? স্যার আমি বাবা ব্রেন খুলে গেছে। সে হ্যাঁ, সে ওটা আগেই হয়ে গেছে বলা। সে সে আচ্ছা, সে মানে বলা, ঠিক আছে। আচ্ছা দেখছো, এখন তোমরা কিন্তু আর আমি তোমাদেরকে থামাইতে পারতেছি না, মানে গাড়ি চলা শুরু করে দিছে। গাড়ি জাস্ট আমি খালি জাস্ট গাড়িটা স্টার্ট দিছি, এখন কিন্তু গাড়ি চলতে শুরু করছে, তোমাদের সবার ব্রেন খোলা শুরু করছে। তোমরা কিছুক্ষণ আগে কিন্তু সবাই একদম চুপচাপ ছিলে, এখন ইউ আর জাস্ট Sir, I will ফ্লাইং, say ইউ আর জাস্ট ফ্লাইং ইন দ্য স্কাই। হ্যাঁ, কুরাইব কিছু বলতে চাচ্ছে মনে হয়। feet, ফিট, ফিট বানানটা কি বলতো? ফিট তো অনেক কিছু আছে, কোনটা ফিটের কথা বলতেছো তুমি? double ED. ফিট, ডাবল ফিট, হ্যাঁ ফিট। দেখছো, অনেকগুলো আসতেছে, মানে তোমাদেরকে আমি আর থামাইতে পারতেছি না। ইউ আর জাস্ট টোটালি আউট অফ কন্ট্রোল। হ্যাঁ, মানে এত বেশি এবং ভার্ব তোমাদের মাথার মধ্যে আসছে। এটার নাম হচ্ছে ব্রেন স্টর্মিং, ঠিক আছে, আমরা নিব না। এটার নাম হচ্ছে ব্রেন স্টর্মিং। আমি যেটা করতেছিলাম এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। এটাও একটা কৌশল, এই কিছু স্টুডেন্টদের পেটে ঘুতা মেরে কিভাবে কথা বের করতে হয়, এটা তার একটা কৌশল। ওকে, তোমরা কিছুক্ষণ আগে কিন্তু বলতে পারো নাই, এখন সবাই বলতেছো পেটে গুড়গুড় করতেছে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট একটু পড়ি, তোমরা অনেকগুলো পড়ছো, তোমরাই বলছো, আমি কিছু বলি নাই। আমি জাস্ট শুরু করে দিছি। হ্যাঁ, আমি জাস্ট স্টার্ট করছি খেলাটা, কিন্তু খেলাটা শেষ করছো তোমরা, আমি কিছুই বলি নাই। আর আমার আর কিছুই বলার নাই, এত বলছো তোমরা। যেমন বলছো রিড, পড়া, পেইন্ট, think, sing, speak, see, say, go, wait, write, fly, work, feed, swim। দেখছো কতগুলো ওয়ার্ড পাইলাম আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ভার্ব আমরা পাইলাম। এগুলো কিন্তু আমাদের লেকচার শিটের মধ্যে নাই, এবং এগুলো একটাও কিন্তু আমি তোমাদেরকে বলি নাই। বলছি কি, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইছি হোয়াট ইজ ভার্ব, ভার্বটা কি, কাকে বলে, দুই একটা উদাহরণ দিছি, দুই একটা সেন্টেন্স দেখাইছি, সেটা নিয়ে একটু কথা বলছি। বাকি কাজগুলো সব তোমরাই করে দিছো, আমি কিন্তু কিছুই করি নাই, সব কাজ তোমরা করছো। সো তোমরা আসলে আমার চেয়ে অনেক বেশি জানো, ঠিক আছে। জাস্ট তোমাদের মাথাটা খাটাইতে হবে। মাথাটা যদি খাটাইতে পারো, তাহলে আসলে তোমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। তোমরা আমার চেয়ে অনেক বেশি জানো, সেটা তোমরা এখন প্রমাণ করে দিচ্ছ। আমি কিন্তু খুব বেশি জানি না আসলে, এতগুলো ওয়ার্ড আমার মাথায় ছিল না, একদম অনেস্টলি স্পিকিং। আমার মাথায় কিন্তু এগুলো ছিল না একটাও, সব তোমাদের কাছ থেকে ধার করে করে আমি নিলাম, ঠিক আছে। সো তোমরা ভার্ব বুঝে গেছো, হোয়াট ইজ ভার্ব, কোনো কাজ করাকে ভার্ব বলা হয়, ঠিক আছে। আজকের আজকের ক্লাসের মূল বিষয়টা কিন্তু এটা ছিল। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কটা একটু মাথায় নাও। তোমরা 10টা ভার্ব লিখবা, রাইট 10 ভার্বস, রাইট আ লিস্ট অফ 10 ভার্বস। 10টা ভার্ব লিখবা, এক ভার্ব লিখবা, লিখবা ভার্ব। এই ভার্ব লিখে আন্ডারলাইন করে লিখবো 1 2 3 4 5, এভাবে 10টা ভার্বের নাম লিখবা। ওকে, 1 নম্বর। তারপরে 2 নম্বরে কি লিখবা? তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের বি ভার্ব কোনগুলো, বি ভার্ব কোনগুলো সেগুলো লিখবা, ঠিক আছে। তারপর অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো লিখবা। আমি একটু বি ভার্বটা আরেকবার বুঝাই দিই তোমাদের, আজকের ক্লাসের মূল বিষয়টা কিন্তু এটাই, ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে যখন তুমি একাই দেখবা যে একাই আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা একাই আছে, মানে আই এম হ্যাপি, শি ইজ এ টিচার, দে আর ফ্রেন্ডস, হি ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, উই আর এট স্কুল, উই ওয়ার এট স্কুল, এগুলো একাই যখন আছে, তখন আমরা এগুলোকে বলতেছি বি ভার্ব। আর যখন দোকা থাকবে, দোকা মানে কি, মানে আই এম রিডিং আ বুক, এখানে দেখো রিড আছে আবার এমও আছে, তখন এটাকে বলা হচ্ছে দোকা, তাই না? মানে দুইটাই আছে, দুইটা ভার্বে আছে। তখন আমরা এই রিডটা হচ্ছে মূল ভার্ব, আর এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো ঠিক আছে, হোমওয়ার্কটা বুঝলা। হোমওয়ার্কটা হচ্ছে 10টা ভার্ব লিখবা, আর একটা হোমওয়ার্ক আছে 5টা অ্যাডজেক্টিভ লিখবা। 10টা ভার্ব, 5টা অ্যাডজেক্টিভ, যেগুলো এই লেকচার শিটের মধ্যে নাই, অ্যাডজেক্টিভে পড়ানো হয়েছে। অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রোনাউনের 10 গুণ অবস্থা বোঝায়।
10টা ভার্ব 5টা অ্যাডজেক্টিভ লিখতে হবে, ঠিক আছে? পাশাপাশি এই বি ভার্ব যে আছে সেই বি ভার্ব গুলো লিখবা, অক্সিলারি ভার্ব গুলো লিখবা। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আজকে আর না পড়াই, অনেকগুলো পড়ানো হয়েছে, এইটা একটু কালচার করতে থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, আরেকটা কথা বলি নেই, একটু শোনো শোনো শোনো, সামনে তো পরশুদিন থেকে রোজা আসতেছে, একটু সবাই শোনো, লিভ করিও না কেউ। পরশুদিন থেকে রোজা আসতেছে, আমাদের টাইমটা হবে এই সেম দিনে রাত 8টায়, ঠিক আছে? সেম দিন রাত 8টায়, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8টায়। ওকে, একটু ইয়া হবে কিন্তু Sir, তারপর করতে হবে। রাত 8টায়, সন্ধ্যা 6টায় না, ইফতারের টাইমে না, রাত 8টায়। ওকে, নেক্সট ক্লাসটা হবে রাত 8টায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।